Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 23শে এপ্রিল। আজ খ্রিস্ট মণ্ডলে সাধু জর্জের স্মরণ দিবস পালন করছে। খ্রিস্ট শহীদ জর্জের জীবন সম্পর্কে বিশেষ কিছু তথ্য পাওয়া যায় না, শুধু জানা যায় তিনি একজন সৈনিক ছিলেন। সম্ভবত সম্রাট ডায়োক্লিসিয়ানের নির্যাতনের সময়ে প্যালেস্টাইনের লিড্ডা অঞ্চলের দিওসপোলিসে ধর্ম শহীদের মৃত্যুবরণ করেন। আদি মণ্ডলীর তিনি ছিলেন একজন ধর্ম শহীদ। রোমান সেনাদলের তিনি উচ্চতর পদে সমাসীন ছিলেন। তার মহান সাহসিকতার জন্য সম্রাট ডায়োক্লিসিয়ান জর্জকে অনেক সম্মান করতেন। জর্জ যখন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন, তখন সৈনিক পদ থেকে পদত্যাগ করেন। খ্রিস্টানদের প্রতি নিষ্ঠুর আচরণ করার জন্য কঠোর ভাষায় সম্রাটের তীব্র তিরস্কার করেন। জর্জকে কারাগারে নিক্ষেপ করা হয়। তাকে অনেক শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়, কিন্তু কোনো কিছুই তার মন ঘুরাতে পারে না। 303 খ্রিস্টাব্দে তার শিরচ্ছেদ করা হয়। পুণ্যভূমিতে তীর্থযাত্রীগণ তার সমাধি দর্শনে যান। তার মধ্যস্থতায় ঈশ্বরের কাছে প্রার্থনা করে অনেক আশ্চর্য কাজ সাধিত হয়। তিনি হলেন খ্রিস্টানদের জন্য সাহসের প্রতীক। সাধু জর্জ হলেন ইংল্যান্ডের প্রতিপালক সাধু। তার পর্বদিনে সরকারিভাবে ছুটি থাকে। লিড্ডায় সাধু জর্জের কবরটি পুনরাবিষ্কৃত হয় 1868 খ্রিস্টাব্দে। গ্রিকগণ সাধু জর্জকে সৈনিকদের প্রতিপালক রূপে সব সময়ই বিশেষ সম্মান দেখান। তারা তাকে মহান খ্রিস্ট শহীদ বলে আখ্যায়িত করেন। সাধু জর্জ স্কাউট, কৃষক, অশ্বসজ্জা প্রস্তুতকারীদের প্রতিপালক। জ্বর থেকে আরোগ্য লাভের জন্য তার মধ্যস্থতা কামনা করা হয়। এসো আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিধর, ধর্ম শহীদের মৃত্যুতে তোমার শক্তিরই পরম প্রকাশ। আজ আমরা সাধু সৈনিক জর্জের নির্ভীকতার কথা স্মরণ করে তোমাকে বিনীত কণ্ঠে মিনতি জানাই। তিনি যেমন নির্ভীকভাবে যিশুর মরণ যন্ত্রণার দুর্গম পথে এগিয়েছিলেন, তেমনি তিনি যেন আমাদের দুর্বলতায় আমাদের সাহায্য করতে এগিয়ে আসেন। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।